সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যে সংসদ চত্বরে আজ বিক্ষোভ তৃণমূলের, এবং তৃণমূল সাংসদদের সঙ্গে এই বিক্ষোভে সামিল হলেন আম আদমি পার্টির সাংসদরাও। তৃণমূল সাংসদরা বলছেন যে যখনই মানুষের ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে তখনই সংসদ মুলতবি ঘোষণা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মানুষের ইস্যু নিয়ে সরকার কথা বলতে চায় না। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন সরাসরি। মৈত্রী, এই বিক্ষোভের ছবিটা একবার দেখতে চাইবো, কারা ছিলেন সেখানে, এবং আম আদমি পার্টি ছাড়া অন্য কোনো মানে বিজেপি বিরোধী দল তারা কি ছিলেন, যদি না থাকে তাদের কি স্ট্যান্ড পয়েন্ট? দেখো, এটা খুব তাৎপর্যপূর্ণ যে আজকে এই যে বিরোধিতায় সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেস, সেখানে আম আদমি পার্টি ছাড়া কিন্তু ইন্ডিয়া ব্লকের অন্য কোনো দল যোগদান করেনি। সেখানে কিন্তু দেখা যায়নি কংগ্রেসকে, বিশেষত ইন্ডিয়া ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক, তাদেরকে কিন্তু এই বিক্ষোভে দেখা যায়নি। সেখানে মূলত মূল্যবৃদ্ধি, দিল্লির সুরক্ষা এবং তার সঙ্গে সঙ্গে মণিপুর ইস্যু নিয়ে সোচ্চার হন সাংসদরা, এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল যে যখনই মানুষের ইস্যু নিয়ে কথা বলা হয় বা প্রশ্ন তোলা হয় সদনে, তখনই সদন অ্যাডজার্ন করে দেওয়া হয়। এবং তোমাকে আমি জানিয়ে রাখতে চাইবো, রাজ্যসভা এবং লোকসভা দুটোই কিন্তু আজকের জন্য মুলতবি করা হয়েছে। ফলে পরবর্তী মানে এই বলা যেতে পারে এই যে শীতকালীন অধিবেশনের সোমবার থেকে শুক্রবার, তার মধ্যে হাতে গোনা কয়েক ঘন্টা সদন চলেছে, এবং অধিবেশন প্রত্যেক দিনই কিন্তু 12টার মধ্যে অধিবেশন মুলতবি হয়ে যাচ্ছে, এবং আজকেও তার অন্যথা হয়নি। এবং এখানেই বিরোধীদের তরফ থেকে তৃণমূল কংগ্রেস এবং আপের মূল প্রশ্ন হচ্ছে যে যখনই মানুষের বিষয়ে তারা যখন প্রশ্ন তোলেন তখন অ্যাডজার্ন করে দেওয়া হয়। যদিও এখানে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসকে দেখা যায়নি, যেরকম এর আগে কথা সাগরিকা ঘোষও বলছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ধন্যবাদ মৈত্রী, আমি একবার সাগরিকা ঘোষের বক্তব্য শুনবো। আমরা চাইছি যে যেরকম ভাবে মণিপুরে যেসব হচ্ছে, প্রাইস রাইজ এর ওপরে, আনএমপ্লয়মেন্টের ওপরে, এগুলো আমরা মানুষের কষ্ট আমরা উঠাতে চাইছি, সদনে ডিবেট চাই। বাংলাকে আবাস যোজনার পয়সা দেওয়া হচ্ছে না, নরেগার পয়সা দেওয়া হচ্ছে না। গভর্নমেন্টের জিম্মেদারি হচ্ছে যে সদনকে চালানো, আর মিনিটের মধ্যে আমরা দেখছি যে যখনই আমরা মানুষের কথা উঠাচ্ছি, আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলছি, সদনকে তৎক্ষণাৎ বন্ধ করে দিচ্ছে। কেন? প্রধানমন্ত্রী প্রথম দিন বলেছিলেন যে কিছু বিরোধী দল আছে যারা দিগ্ভ্রান্ত, পরস্পর বিরোধী ইস্যুকে সামনে নিয়ে এসে পার্লামেন্টকে অচল করে দেবে, হইহট্টগোল করবে, চলতে দেবে না। সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য শরিকরা কোথায় ইন্ডিয়া জোটের? মুখ্যমন্ত্রী কটা জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গে? এরা কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতিও নেই, আর কোথায় যাবে ভবিষ্যতে সেই ঠিকানাও তাদের জানা নেই।